এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ে কিন্তু বিক্ষোভ অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। মহিক রঞ্জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার সম্প্রীতি বিনষ্টকারী মহিক রঞ্জনের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। এবার গ্রেফতার হতে চলেছে তথাকথিত মলম সাংবাদিক নামে কুখ্যাত রিপাবলিক বাংলার সেই হনুমান ময়ূখ রঞ্জন ঘোষ। পশ্চিমবঙ্গের জনগণের ধৈর্যের ভাত এবার ভেঙে গেছে। ময়ূরঞ্জন ঘোষ একদম অপদার্থ। যে ময়ূরঞ্জন ঘোষ এই বাংলাতে অশান্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত চালাচ্ছে। ময়ূরঞ্জন ঘোষ বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। আবারও বলছি, না পোষালে বেরিয়ে যান। সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। রিপাবলিক টিভি সেন্টারের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে একটাই দাবি জানাচ্ছে, এই ভণ্ড দালাল সাংবাদিককে অবিলম্বে গ্রেফতার করা হোক। আজ সবাই একটাই প্রশ্ন করছে, কোথায় গেল সেই হনুমান ময়ূখ রঞ্জন ঘোষ? কোন ইঁদুরের গর্তে লুকিয়ে আছে এই মিথ্যাবাদী সাংবাদিক? শুভেন্দু অধিকারী আর এই ময়ূখ রঞ্জন ঘোষ, এই দুজন শকুন প্রতিনিয়ত পশ্চিম বাংলায় সামাজিক বিভাজনের রাজনীতি করে যাচ্ছে। কিন্তু এবার মানুষ চুপ করে থাকবে না। আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হয়ে যায়, জানে না, খবরের খ জানে না। সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সে জেলের ভাত খাবে। শুভেন্দু অধিকারী ময়ূখ রঞ্জনকে তাড়া করে মারো। সম্প্রতি এক টক শোতে ভারতের সেকুলার কাঠামো সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ময়ূখ রঞ্জন ঘোষ বিস্ফোরক মন্তব্য করে, মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করতে হবে। এই বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বাংলার মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, এই ভণ্ড সাংবাদিক শুধু ভারতেই নয়, বাংলাদেশ সম্পর্কেও মিথ্যা ও বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধ্বংস করেছে। এখন ওর আসল রূপ বাংলার মানুষ চিনে ফেলেছে। প্রতিবাদ সভায় বিক্ষোভকারীরা বলছেন, আমরা এখনও আইনের উপর বিশ্বাস রাখছি এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু যদি অবিলম্বে এই দালাল সাংবাদিককে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা যেখানে পাবো সেখানে ওকে রামধোলাই দেব। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেকুলার বলে হিন্দু মুসলমানকে লড়াচ্ছে। এবার আমরা দেখিয়ে দেব সত্যিকারের সেকুলারিস কাকে বলে। এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত ময়ূখ রঞ্জন ঘোষ গ্রেফতার হচ্ছে। এই সাংবাদিক শুধু সংবাদকে হত্যা করেনি, গণতন্ত্রকেই খুন করেছে। তাই বাংলার মানুষ জেগেছে, লড়বে এবং জয়ী হবেই ইনশাল্লাহ।